ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানের হামলা। ভারত পাকিস্তান সীমান্তে আবারও লড়াই শুরু হয়েছে। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসির ওপর এই লড়াই চলছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। ভারত কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান এলওসি বরাবর ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে এই হামলা চালায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ এই ঘটনার জন্য পাকিস্তান পক্ষকে অভিযুক্ত করে জানান, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ভারতের পুঞ্চ সেক্টরের কৃষ্ণা ঘাটি এলাকায় পাকিস্তান ব্যাপক হারে মর্টার হামলা চালায়। এ সময় তারা বিভিন্ন ছোট অস্ত্র থেকেও গুলি করতে থাকে। পরে ভারতীয় বাহিনীও এর জবাব দিতে থাকে। প্রায় ১ ঘণ্টা ধরে এই গোলাগুলি চলতে থাকে, তবে কোনো পক্ষ থেকেই ক্ষয়ক্ষতির কোনো বিবরণ জানা যায়নি। এই ঘটনায় এই এলাকার ৫ কিলোমিটারের মধ্যে থাকা রাজৌরি, পুঞ্চ ও সাম্বা জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। উচ্ছ্বসিত ভারত এখন চরম উদ্বিগ্ন। একদিনের ব্যবধানে পাল্টে গেছে পরিস্থিতি। পাল্টে গেছে ভারতের সরকার থেকে সাধারণ মানুষ সবার দাবির ধরন। মঙ্গলবার রাতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে সেখানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারত। ২০০ থেকে ৩০০ ব্যক্তিকে তারা হত্যা করেছিল বলেও দাবি করেছিল ভারত কর্তৃপক্ষ। পাকিস্তান তাদের বেশিরভাগ দাবি অস্বীকার করে, কিন্তু তাদের আটকায়নি কিছুই। আনন্দ উচ্ছ্বাসে ভেসে গিয়েছিল গোটা ভারত। আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ইত্যাদির ছবি ফলাও করে প্রচারিত হয় বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু একদিন পরই ভারতের অভ্যন্তরে গিয়ে হামলা, পাকিস্তানের মাটিতে ভারতীয় বিমানকে গুলি করে নামানো ইত্যাদিতে হতভম্ব হয়ে পড়েছে ভারত। পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের ২টি যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছে, গ্রেপ্তার করেছে একজন পাইলটকে। ভারত প্রথমে পাকিস্তানের সেই অভিযোগ উড়িয়েই দিয়েছিল, কিন্তু তাদের পাইলটের নাম ঠিকানা প্রকাশের পাশাপাশি যখন তার সাক্ষাৎকার প্রচার করে তখন উদ্বিগ্ন হয়ে ওঠে ভারত। আগের দিন পুরো পাকিস্তানকে জ্বালিয়ে দেয়া হোক এমন আওয়াজও উঠেছিল যেখান থেকে, সেখানে মঙ্গলবার থেকেই পাল্টে গেছে ভারতের সুর। ভারতবাসীর এখন একটাই প্রার্থনা, সুস্থ শরীরে দেশে ফিরুন। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভূপাতিত হওয়া মিগ-21 বাইসন যুদ্ধ বিমানের চালক উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তানকে এই মুহূর্তে গুড়িয়ে দেয়া নয়, বরং তাদের হেফাজতে থাকা অভিনন্দনের দ্রুত ও নিরাপদ মুক্তির জন্য ব্যবস্থার কথা জানিয়েছে সাউথ ব্লক। একই সঙ্গে জেনেভা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে অভিনন্দনকে নির্যাতন করা নিয়েও সতর্ক করা হয়েছে পাকিস্তান কর্তৃপক্ষকে। পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে অন্য কিছু বাদ দিয়ে অভিনন্দনের ব্যাপারে নিজেদের মতামত জানিয়েছেন সাউথ ব্লকের কর্মকর্তারা। মনে করিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা চুক্তির। পাকিস্তান জানিয়েছিল ভারতের ২টি বিমান গুলি করে নামেছে তারা, এবং এক পাইলট তাদের হাতে ধরা পড়েছেন। ভারত প্রথমে তাদের দাবি অস্বীকার করলে পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ৩টি ভিডিও প্রকাশ করে পাকিস্তান কর্তৃপক্ষ। তখন ভারত পাকিস্তানের দাবি স্বীকার করে নেয়। ভিডিওর প্রথমটিতে জঙ্গলে ঘেরা একটি নালার মধ্যে পড়ে থাকতে দেখা যায় ওই পাইলটকে। তাকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে নিয়ে যান পাকিস্তানের সেনা সদস্যরা। দ্বিতীয় ভিডিওটিতে চোখ বাঁধা অবস্থায় রক্তাক্ত অভিনন্দনকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে অভিনন্দন নিজের নাম ও সার্ভিস নম্বর জানিয়েছেন। পাশাপাশি জানতে চান তিনি কি পাকিস্তান সেনাবাহিনীর হেফাজতে আছেন। তৃতীয় আরেক ভিডিওতে দেখা যায় তিনি পাকিস্তান কর্তৃপক্ষকে আতিথেয়তা ও সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছেন। একদিনের ব্যবধানে এইভাবে পরিস্থিতি পাল্টে যাওয়ায় চরম বিপদে রয়েছে নির্বাচনের জন্য যুদ্ধকে টেনে আনা মোদী সরকার।